কবরে যখন একটা লাশকে দেওয়া হয়, দেওয়ার পরে 3 দিনের ভিতরে ওই লাশের পেটের ভিতরে এক ধরনের পোকা তৈরি হয়, যেই পোকা পায়খানার রাস্তা দিয়ে বের হয়। বের হওয়ার পরে কবরে এমন দুর্গন্ধ ছড়ায়, অন্য সব পোকাগুলোকে ডেকে নিয়ে আসে। সমস্ত পোকামাকড় কবরে আসে, এসে খুবলিয়ে খুবলিয়ে ওই লাশটাকে খেতে থাকে। ভাইজান, একটু ভেবে দেখেন, একটু কল্পনা করেন, মাত্র ছোট্ট এক হাতের একটা জায়গায় আপনাকে শুয়ে যেতে হবে, আমাকে শুয়ে যেতে হবে, আমাদের সবাইকে শুয়ে যেতে হবে। হয়তো সেটা কালকেও হতে পারে, সেটা পরশুদিনও হতে পারে, আমরা কেউ জানি না। কিসের অহংকার আমরা করছি, কিসের দুনিয়াদারি, কিসের বাড়ি গাড়ি, কিসের টাকা পয়সা আর জমিদারি, কিসের এই ব্র্যান্ড, কিসের দামি দামি বাইক, কিসের আইফোন, কিসের ব্র্যান্ডের কাপড় চোপড়, সব রেখে 3খানা কাপড় নিয়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। কবি বলছে, 2 দিনের দুনিয়াতে কত জনের দেখা, হাসি খুশি সব ছেড়ে যেতে হবে একা। যাওয়ার জন্য নেওয়ার জন্য আসবে একটা কাঠের গাড়ি, সেই গাড়ির শেষ স্টেশন কবর হবে বাড়ি। তোমার লাশটা যখন রেখে তোমার পরিবার যখন চলে যাবে, তুমি কবরের ভিতর থেকে চিৎকার করে করে ডাকবে, কারণ তুমি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে কবরের ভিতরে। তুমি যদি নেককার হয়ে থাকো, তোমার ইমানের সনদটা যদি পারফেক্টে নিয়ে যেতে পারো, কবর তোমাকে বলবে আহলান সাহলান মারহাবা। কবর বলবে, আমার উপরে যত মানুষ হাঁটতো, তোমার মতো ভালো মানুষ আর কেউ ছিল না। আর তুমি যদি বেঈমান হয়ে যাও, নবী বিদ্বেষী হয়ে, বেনামাজি হয়ে, গীবতকারী হিসেবে, চুগলখোর হিসেবে, মিথ্যাবাদী হিসেবে, হারাম রিজিক বক্ষণকারী হিসেবে যদি কবরে যাও, তোমার কবরে 70টা সাপ, 70টা সাপ। একটা সাপ দুনিয়ার সাধারণ সাপ, বিষ না থাকলেও আমরা সাপ দেখলেই ভয় পাই, ঠিক কিনা বলেন না? ওই কবরে 70 স্নেকস, 70টা সাপ। হাদিসে পাকে আসতেছে, ওই সাপের একটার বিষ যদি পৃথিবীতে একটু নিঃশ্বাস ফেলে, এই পৃথিবীতে আর কোনো গাছপালা জন্মাবে না, সমস্ত গাছপালা মরে যাবে। ওই 70টা সাপ কবরে চারিদিক থেকে বের হবে, মুখের ভিতর দিয়ে ঢুকে পেট দিয়ে বের হবে, পায়খানার রাস্তা দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হবে। ওই কবর এমন ভাবে চাপ দেবে, আমার নবী হাদিসে পাকে আছে, এইভাবে 2 আঙ্গুল দেখিয়ে বলছেন সাহাবারা, সমস্ত সাহাবাদের মাঝে কান্নার রুল পড়ছে, সবাই অজরে কাঁদছে। আমার নবী এইভাবে দেখাচ্ছে, এমন ভাবে কবর চাপ দেবে, এই পাশের হাড়টি এই পাশে চলে আসবে, এই পাশের হাড় এই পাশে চলে আসবে। কবর আওয়াজ করে করে বলবে, তুমি কি জানতে না আমি আগুনের ঘর? তুমি কি জানতে না আমি সাপ বিচ্ছুর ঘর? তুমি কি জানতে না আমি জাহান্নামের একটা কামরাত হয়ে যাব বদকাতের জন্য? তুমি কি নিয়ে এসেছো? কেউ কেউ আপন নয়। এখন মারা যান, আপনার জানাজাটাও ভালো করে পরিবার পরে কিনা সন্দেহ হচ্ছে, ঠিক কিনা বলেন না? গোটা বিশ্ব দেখেছে, স্ত্রী পর্যন্ত পাশ থেকে চলে গিয়েছে একটা কাশি দেওয়ার পরে। সন্তান বলে, আমার বাবার লাশটা ধরতে পারবো না, করোনা লেগে যাবে। মসজিদের মুয়াজ্জিন সাহেবকে ডাকা হয়েছিল, কার জন্য এই মাথার গাম পায়ে ফেলছে, কার জন্য? এখনো সময় আছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন আজরাইল আলাইহিস সালামকে, আজরাইল তুমি আসার আগে আমাকে একটু সিম্পটম দিও, আমাকে একটু জানান দিও তুমি যে আসবে আমার রূহ কবজ করতে। যেই মাত্র আজরাইল আলাইহিস সালাম এসে গেলেন, তিনি বলেন, তুমি আমাকে বললে না একটু আসবে? বলে, কেন? আমি আপনাকে বলেছি তো। কই বলেছো? আপনি কি দেখেন নাই আপনার দাড়ি সাদা হয়ে গেছে? আল্লাহু আকবার। আপনি কি দেখেন নাই আপনার পায়ের চামড়াগুলো ফ্যাকাশে হয়ে গেছে?
আপনি কি দেখেন না আপনি আগের মতো দাঁড়ালে আর উঠতে পারেন না, উঠলে আর বসতে পারেন না? আপনি কি নিয়ে পাগলামি করছেন? আমার ভাবার আপনার কি নিয়ে দুনিয়াদারি করছেন? আল্লাহর ওয়াস্তে আসুন, আজকের এই মাহফিল থেকে শপথ করি, আল্লাহ আমাদেরকে ডাকছে। আল্লাহ আমাকে দেখে ডাকছে, ঠিক কিনা বলেন না? আল্লাহ ডাকছে। আল্লাহ বলছেন তুই আমার দিকে 1 ইঞ্চি আয়, আমি তোর দিকে 1 হাত যাব। তুই আমার দিকে 1 হাত আয়, আমি তোর দিকে দৌড়ে আরো স্পিডে যাব। তুই শুধু এসে দেখ। আমি আল্লাহ এত বড় দয়াবান, আমি 100 খুনের আসামিকে মাফ করেছি আমার আল্লাহ। ভাই ফিরে আসেন, ফিরে আসেন ভাইজান, ফিরে আসেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে।